হ্যালো দর্শক, চারার পেঁয়াজ রোপণ পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন কৃষক চারার বীজ বা চারার পেঁয়াজ রোপণ করেছেন। মূলত এই চারাই বড় হলে আপনার পরবর্তীতে পেঁয়াজের বীজ বা পেঁয়াজ হিসাবে পরিগণিত হয়ে থাকে। তো এগুলো সাধারণত মোটা খুব কম হয়ে থাকে, যা পরবর্তীতে বীজ হিসাবে ব্যবহার করা হয় এই কারণে। তো এটা রোপণটা আপনারা করতে পারেন পরবর্তী বীজ হিসাবে। তবে এর জন্য জমি প্রস্তুতটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি বেশ 1 ইঞ্চি বা 3 ইঞ্চি 4 ইঞ্চি মানে যে যেমন খুশি সামনে লাগাতে পারেন। তবে এর ক্ষেত্রে সবচেয়ে বেশ বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাটি ছোট করা এবং হচ্ছে সার প্রয়োগ। তো এখানে শতক প্রতি মিনিমাম 30 থেকে 40 কেজি গোবরের সার, 1 কেজি ইউরিয়া এবং টিএসপি সার দিবেন 700 থেকে 800 গ্রাম, এমওপি দিবেন আধা কেজি। এই পরিমাত্রায় আপনাদের সার প্রয়োগ করতে হবে এবং চারা রোপণের 20 দিন পরে সুষম মাত্রায় উপরিভাগে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যেহেতু ফসলটা খুব অল্প দিনের, সেহেতু এর পরিচর্যাটাও খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচর্যাটা সঠিক মাত্রায় করলে আপনি পরবর্তীতে ভালো বীজ পেতে পারেন, কেননা ভালো বীজ থেকে ভালো ফলন পাওয়া সম্ভব। এই কারণেই প্রাথমিক পর্যায়ে পরিচর্যার যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আগাছা দমন, ছত্রাক বা রোগবালাই যেন বীজবাহী কোনো ধরনের রোগ না হয়, কেননা পরবর্তীতে আপনি যখন এই বীজটা লাগাবেন তাতে যেন আপনার লসের সম্ভাবনা না থাকে বা বীজবাহী কোনো রোগ না থাকে। ধন্যবাদ।